গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। আজকে আমি তোমাদের স্বামীজির জীবনের একটি স্মরণীয় ঘটনা সম্বন্ধে বলব। ঘুরতে ঘুরতে স্বামীজি বৃন্দাবনের উপকণ্ঠে এসে পৌঁছেছেন। পথের ধারে কয়েকজনকে ধূমপান করতে দেখে স্বামীজিরও ইচ্ছা হলো ধূমপান করেন, কিন্তু লোকটির কাছে গিয়ে চিলিমটা চাইতে সে সভয়ে পেছনে সরে গেল। বলল, মহারাজ, আপনি সাধু, আমি ভঙ্গি মেথর। স্বামীজিও আর কিছু না বলে নিজের পথে চললেন। কিছু দূর এগিয়ে যেতেই তার মনে হলো, আমি না সন্ন্যাসী, আমি না জাতিবোধ, পারিবারিক সম্বন্ধ সব কিছুই ত্যাগ করেছি, আর আমি কিনা মেথরের ছোঁয়া চিলিমে তামাক খেতে পারলাম না। ছি ছি। তৎক্ষণাৎ ফিরে এলেন তিনি। মেথরটির আপত্তি সত্ত্বেও তার চিলিমে তাকে দিয়ে তামাক সাজালেন। তারপর সেই চিলিমে মুখ লাগিয়ে মহানন্দে ধূমপান করতে লাগলেন। স্বামীজি তখন কাশীতে আছেন। খবর পেলেন গুরুভাই বলরাম দেহত্যাগ করেছেন। এই দুঃসংবাদ শুনে স্বামীজি অশ্রু সংবরণ করতে পারলেন না। স্বামীজিকে শোক করতে দেখে কাশীর পণ্ডিত প্রমোদদাস মিত্র বললেন, আপনি সন্ন্যাসী হয়ে এত শোকাকুল কেন? সন্ন্যাসীর পক্ষে শোক প্রকাশ করা অনুচিত। স্বামীজি উত্তর দিলেন, বলেন কি, সন্ন্যাসী হয়েছে বলে হৃদয়টা বিসর্জন দেব? প্রকৃত সন্ন্যাসীর হৃদয় সাধারণ লোকের হৃদয়ের চেয়ে বরং আরও বেশি কোমল হওয়া উচিত। হাজার হোক, আমরা মানুষ তো বটে। আর তাছাড়া তিনি যে আমার গুরুভাই ছিলেন। যে সন্ন্যাসে হৃদয় পাষাণ করতে শিক্ষা দেয়, আমি সে সন্ন্যাস গ্রাহ্য করি না। স্বামীজি বলতেন, যে সন্ন্যাসীর মনে অপরের কল্যাণ করার ইচ্ছা নেই, সে সন্ন্যাসীই নয়। বলতেন, বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম। পরের জন্য প্রাণ দিতে, জীবের গগনভেদী স্কন্ধন নিবারণ করতে, বিধবার অশ্রু মোছাতে, পুত্রবিয়োগ বিধুরার প্রাণে শান্তিদান করতে, অজ্ঞ ইতর সাধারণকে জীবন সংগ্রামে উপযোগী করতে, সকলের ঐহিক ও পারমার্থিক মঙ্গল এবং জ্ঞানালোক দিয়ে সকলের মধ্যে প্রসুপ্ত ব্রহ্মসিংহকে জাগরিত করতে জগতে সন্ন্যাসী জন্ম হয়েছে। থ্যাংক ইউ সবাইকে। গুড মর্নিং।